আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? আপনি কি আপনার স্বামীর জন্য জান্নাতের পথের দিশারি হতে চান? আপনি কি চান আপনার স্বামী সব ধরনের গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন? আপনার কি মনে হয় আপনার ছোট ছোট প্রচেষ্টাই আপনার স্বামীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে এমন 6টি প্রমাণিত এবং কার্যকরী উপায় শেয়ার করব যা আপনার স্বামীকে গুনাহ থেকে বাঁচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। চলুন সময় নষ্ট না করে জেনে নিই সেই গোপন টিপসগুলো। পদ্ধতি 1, নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলুন। আপনি তার প্রথম অনুপ্রেরণা। প্রিয় বোনেরা, বিশ্বাস করুন আর নাই করুন, আপনার স্বামী আপনার থেকেই শিখবেন। আপনার আচরণ, আপনার জীবনযাপন, এগুলো তার উপর গভীর প্রভাব ফেলে। আপনি যখন নিয়মিত নামাজ পড়বেন, মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত করবেন, মিথ্যা পরিহার করে চলবেন এবং ইসলামের নীতি মেনে জীবন গড়বেন, তখন এই গুণগুলো আপনার স্বামীকে অজান্তেই মুগ্ধ করবে। তাকে জোর করে কোনো কিছু করতে না বলে আপনি নিজেই তার জন্য একটি জীবন্ত উদাহরণ হয়ে উঠুন। আপনার ভালো আচরণ এবং ইসলামের প্রতি আপনার অনুগত দেখে সে নিজেই সৎপথে আসতে উৎসাহিত হবে। মনে রাখবেন, একজন নেককার স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় রহমত। পদ্ধতি 2, নেককার সঙ্গ লাভে উৎসাহিত করুন। বন্ধুই পথে দেখায়। একটি প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ তার সঙ্গী দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। আপনার স্বামী যখন ভালো এবং দিনদার বন্ধুদের সাথে মিশবেন, তখন তাদের ভালো অভ্যাসগুলো তাকেও প্রভাবিত করবে। তাকে উৎসাহিত করুন যেন সে এমন বন্ধুদের সাথে সময় কাটায় যারা তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, নেক কাজ করতে উদ্বুদ্ধ করে। খারাপ সঙ্গ তাকে মুহূর্তেই ভুল পথে টেনে নিয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আপনি নিজেও সেই ভালো বন্ধুদের পরিবারকে দাওয়াত দিতে পারেন, যাতে সামাজিক ও দ্বীনি সম্পর্ক আরও মজবুত হয়। পদ্ধতি 3, দ্বীনি জ্ঞান অর্জনে সাহায্য করুন। জ্ঞানই আলোর দিশারি। ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান মানুষকে গুনাহ থেকে বাঁচতে এবং নেক কাজে উৎসাহিত করতে সাহায্য করে। আপনার স্বামীকে দ্বীনি বই পড়তে উৎসাহিত করুন, ইসলামিক লেকচার শুনতে সাহায্য করুন। ইউটিউবে অনেক ভালো ভালো ইসলামিক স্কলারদের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। এমনকি চাইলে একসাথে ইসলামিক ক্লাস বা সেমিনারে যোগ দিতে পারেন। যখন সে জানতে পারবে কোন কাজে আল্লাহ খুশি হন আর কোন কাজে নারাজ হন, তখন সে নিজেই গুনাহ থেকে বাঁচতে চাইবে এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চাইবে। জ্ঞানের আলো তার অন্তরকে আলোকিত করবে এবং তাকে সঠিক পথে সন্ধান দেবে। পদ্ধতি 4, যৌথভাবে ইবাদত করুন ও দোয়া করুন। একসাথে আল্লাহর কাছে। স্বামী স্ত্রীর একসাথে ইবাদত করা সম্পর্কের গভীরতা বাড়ায় এবং আল্লাহর রহমত নিয়ে আসে। আপনার স্বামীকে ফজর বা এশার নামাজে জামাতে যাওয়ার জন্য উৎসাহিত করুন। সুযোগ হলে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার জন্য বেশি বেশি দোয়া করা। তাহাজ্জুদে উঠে আন্তরিকভাবে আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করুন। আপনার আন্তরিক দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আপনার এই ছোট্ট প্রচেষ্টা তার জীবনকে বদলে দিতে পারে। পদ্ধতি 5, ঘরে দ্বীনি পরিবেশ তৈরি করুন। শান্তির ও রহমতের আবাস। আপনার ঘরটি যেন একটি শান্তির নীড় হয়, যেখানে দ্বীনি পরিবেশ বিদ্যমান। ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, ইসলামিক আলোচনা করুন। গান বাজনার পরিবর্তে ইসলামিক হামাদ, নাথ বা কোরআন তেলাওয়াতের সাউন্ড ছেড়ে রাখতে পারেন। ঘরের দেয়াল অশ্লীল ছবি বা পোস্টার থেকে মুক্ত রাখুন। এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে গুনাহের কাজ করার কোনো সুযোগই থাকবে না এবং যেখানে সব সময় আল্লাহর স্মরণ থাকবে। একটি দ্বীনি পরিবেশ তাকে খারাপ চিন্তা ও কাজ থেকে দূরে রাখবে এবং আল্লাহর রহমত টেনে আনবে। পদ্ধতি 6, কোমলভাবে উপদেশ দিন, কঠিনতা পরিহার করুন। ভালোবাসার স্পর্শে পরিবর্তন। যদি আপনার স্বামী কোনো ভুল করে ফেলেন, তবে তাকে কঠোরভাবে বকাঝকা না করে কোমলভাবে এবং ভালোবাসার সাথে বোঝান। তিরস্কার বা অভিযোগ তাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দিতে পারে এবং সে আরও একঘেয়া হয়ে যেতে পারে। তাকে আল্লাহর ভয় দেখানোর চেয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষার মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করুন। মনে করিয়ে দিন যে আল্লাহ কত ক্ষমাশীল এবং তিনি তওবাকারীদের ভালোবাসেন। তার সাথে এমনভাবে কথা বলুন যেন সে বোঝে যে আপনি তার ভালো চান এবং তার ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করেন। আপনার ভালোবাসা, ধৈর্য এবং কোমলতার মাধ্যমে সে পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, এই পদ্ধতিগুলো হয়তো একদিনে আপনার স্বামীর পরিবর্তন আনবে না, কিন্তু ধৈর্য এবং দৃঢ়তার সাথে চেষ্টা করলে ইনশাআল্লাহ ভালো ফল পাবেন। মনে রাখবেন, আল্লাহই হেদায়েতের মালিক। আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া এবং তার কাছে সাহায্য চাওয়া।
আপনারা এই পদ্ধতিগুলোর কোনটি সবচেয়ে কার্যকরী মনে করেন, অথবা আপনাদের নিজস্ব কোনো টিপস থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার অন্য মুসলিম বন্ধুদের সাথে যারা একই ধরনের পরিস্থিতিতে আছেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে অবিচল থাকার তৌফিক দান করুন এবং আমাদের স্বামীদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।